কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে এটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখাবো, দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:35 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসে, তারপরে আপনারা দেখে তর্ক বিতর্ক করছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কত বললো? আর দিদি এমনি এমনি করে ঘুরে দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছে, 1 ঘন্টা ধরে বলছে, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। কুণাল বললো যে এরপরে আছে ওই প্রিয়াঙ্কা অধিকারী আছে আর ওই উপাসনা বলে মেয়েটি আছে, আর আপনি আছেন, সৌগতদা আছে। আর সৌগতদাকে দিদি বলেছে যে দিদির সামনে বক্তৃতা দিতে। তো উপাসনা আর ইয়ে কি নাম প্রিয়াঙ্কা দুজনে ছিল না, অনেকক্ষণ ধরে ছিল না। তো ন্যাচারালি তখন স্পিকার লিস্ট, আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকুক, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছে। বললো কুণাল বললো আমাকে না, লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো না, দিদি নয়, দিদি এসে ডিসাইড করবে। তখন সব বক্তব্য প্রায় শেষ হয়ে এসছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে দাও। ঠিক তার আগে 12:41 নাগাদ আমি দিদিকে টেক্সট করলাম যে আপনি তাড়াতাড়ি আসুন। 12:45 নাগাদ দিদি আমাকে জানাচ্ছে বিজেপি লোকরা আটকে রেখেছে, যেতে পারছি না। 12:45 এবং তখন আমাকে বক্তৃতা দেওয়া করালো, বললো যে তাহলে বলো। তো আমি আবার শুরু করলাম। এবার আমি শুরু করার পরেই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট। এখানে যাচ্ছে একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরব না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেলাম। এরপর আবার শুরু করলাম। তারপর মমতা দিয়ে এলো, আর দিদিকে দেখার জন্য লোকজন হইচই করছে, ন্যাচারালি এটা খুবই স্বাভাবিক। আমাকে 5-7 মিনিট প্রায় বন্ধ করতে হলো। তা টোটাল কত হলো? 12 থেকে 13 মিনিট আমি বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। 10-12 মিনিট যাই হোক, একটা বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। এবার দিদি যখন বসলো, আমি জিজ্ঞেস করলাম দিদি বলবো? আমি বলে হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। কুণাল এসে দাঁড়িয়েছে, আমি শেষ করেছি। আমাকে শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। আর তখন সবাই বলছে না আপনি বলুন। আমি মাঝে বললাম আমি বলছি না, বরঞ্চ ওরা এসে গেছেন। তখন সবাই বলছে না আপনাকে বলতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। তো আমি বললাম আমি আপনাকে এইসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। আমি উঠেছি 12:50-এ, এখন বাজে 1:10। 1 ঘন্টাটা হলো কোথায়? 1:10-12, তার মধ্যে 10 মিনিট ওখানে চলে গেছে। না আরো অনেক বক্তা আছে, আমার কেউ তো আমার বলেনি যে লিস্টে তো কারো বক্তার নাম আমাকে কোনাল তো বলেইনি, তাহলে তো তারাই দিতে পারত। এইরকম ভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তারা একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এইসব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি ইয়ে রয়েছে সেখানে আমি যে তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে।
আর দিদির অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেককে নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছি ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিম বাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনের একটা মিটিং এর লোক দেখে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজ আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার, সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদির দল তো সমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। দাদা আপনি এইমাত্র বললেন যে আপনি দল, কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে এটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখাবো। দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:35 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসে, তারপরে আপনারা দেখে তর্ক বিতর্ক করছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কত বললো? আর দিদি এমনি করে ঘুরে দেখালি হয়ে যাবে। 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। আমরা শুনছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ, হতাশা, ক্ষোভ সব যেন একসঙ্গে মিশে যাচ্ছিল। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার অগাধ আস্থা যেমন রয়েছে, তেমনই রয়েছে ভয়ঙ্কর অভিমান। একা অভিষেক করলে হবে? দিদিকে রাস্তায় বেরোতে হবে। আমি তো রাস্তায় বেরিয়েছি, আমি তো রাস্তায় বেরিয়ে দেখেছি। এই সমস্ত কথা লাগাতার বলে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিমান উগরে দিচ্ছিলেন একের পর এক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।